নমস্কার। সকল পশ্চিমবঙ্গবাসী তথা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যে সমস্ত বাঙালি আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। গত সোমবার অর্থাৎ 4 মে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হলো এবং আমরা দেখলাম যে আমরা একটি রাজনৈতিক দলের শাসন থেকে নিজেদের মুক্ত করতে পেরেছি। এই সফলতা শুধু বিজেপির নয়, এই সফলতা আমাদের। যেন 1947 পর আমরা নতুন করে স্বাধীন হয়েছি। এবার অনেকেই যারা আমার অনেক বন্ধু আছেন তাদের মনে প্রশ্ন হতে পারে যে এই কথা আমি কেন বলছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্ম এগুলো মানুষের জীবনের একটা বেসিক নিড। এই প্রত্যেকটা বেসিক নিডের কি আমরা সত্যি পেয়েছি এই কদিন? স্বাস্থ্য মানে কি শুধুই স্বাস্থ্যসাথীর কার্ড? শিক্ষা মানে কি শুধু বিপুল পরিমাণ অর্থ দিয়ে নিজের একটা চাকরির জায়গা পাওয়া বা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে গিয়ে কাজ করা কর্মর এটাই কি সংজ্ঞা? যাই হোক, আমি আশা করব আমাদের প্রজন্ম তো যা হয়ে গেছে, আমাদের আগামী প্রজন্ম যেন শিক্ষা এবং সর্বোপরি পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের যেন না ভিন রাজ্যে গিয়ে থাকতে হয়। আমি আমাদের যে সরকার, নবনির্বাচিত সরকার, তার কাছে আর একটা কথাও বলতে চাই। অভয়ার বিচার, এই অভয়ের বিচার শুধু নয়, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কোণে কোণে এরকম অনেক অভয়া আছে। নারীরা আজও লাঞ্ছিত, নির্যাতিত। তাই তাদের পাশে যেন এই সরকার দাঁড়ায়, এই ছোট্ট অনুরোধ রেখেই আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।